হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো যে আমি আবুধাবিতে কি করি আর আমি এটা কতদিন ধরে করছি। এখানে আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি কি করতাম সব আজকে এই ব্যাপারে কথা বলবো। তো স্টে টুন। দেখেন, প্রথমত যেটা সবাই বলে যে দুবাইতে আসলেই অনেক টাকা, আবুধাবি আসলেই অনেক টাকা, এটা কিন্তু না। সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কি করছেন। দেখেন, আমি কিন্তু আবুধাবিতে আছি 5 বছর। তো আমি এখানে 2.5 বছর কিন্তু অন্য একটা কোম্পানিতে কাজ করেছি। তারপর 2.5 বছর ধরে আমি নিজেই ফ্রিল্যান্সিং হিসাবে নিজেই কাজ করছি। তো এখানে কিন্তু অনেকে আছে যারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে কিন্তু এখনো সেই কাজই করে যাচ্ছে। তো এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার ক্যাপাবিলিটি কি, যে আপনি কি করতে পারেন। এখন যদি আপনার ইচ্ছা করে যে আপনি সারা জীবন কাজ করবেন, তো কাজও করতে পারবেন। যেমন আমি 2.5 বছর কাজ করে আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমি নিজে একটা রিস্ক নিয়েছি। রিস্ক কিন্তু লাইফে নিতে হবে, রিস্ক না নিলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবেন না। रिस्क नहीं ले सकते तो रस्क भी नहीं कर सकते हैं। তো আমার বন্ধু কিন্তু অনেক একটা ভালো কথা বলেছে যে রিস্ক জীবনে নেওয়াটা উচিত। সবার একবার না একবার ট্রাই করা উচিত। একবার নেই তো সবার দেখো उसमें क्या है। তো আজকে আমি বলতে যাচ্ছি আমি এখানে কি করি। তো এটাই কিন্তু আমার কাজ। আমি এরকম লাক্সারি কার, নর্মাল কার, সব কার আমি বাই করি, যেগুলো কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট থাকবে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে কিন্তু পুরো অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই কারগুলো কিন্তু বিট করা হয়। এই বিডিং থেকেই আমি এগুলো বিট করি। বিট করার পর আমি এগুলো বাই করার পর এগুলো আমি রিপেয়ার করি। রিপেয়ার করার পর ওটা আমি সেল আউট করি কাস্টমারের কাছে গ্যারেন্টির সাথে। তো আমি এটার ব্যাপারে কথা বলবো, এখানে কি কি কিরকম গাড়ি পাওয়া যায়, কত দাম হয় আর কত দামে যায়, সেগুলো সব ব্যাপারে আজকে আমি আপনাদের জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএমডাব্লিউ একটা সিরিজ। তো এই ডেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3/1/2025 কিন্তু এটা হয়ে গেছে বিডিং। তো এটা কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছেন, সামনে দিয়ে শুধু বেশি অ্যাক্সিডেন্ট হয়নি। শুধু এটার এই গ্রিল অ্যান্ড এই লাইটটা একটু চেঞ্জ করতে হবে। এগুলো সব রিপেয়ার হয়ে যায়। যেমন এই সাইডেও দেখতে পাচ্ছেন, এই সাইডেও কিন্তু কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই। কিন্তু ভিতরের এয়ার ব্যাগ গুলো ফেটে গেছে। তো আমরা দেখবো, দেখুন এই ভিতরের এয়ার ব্যাগ দুটো ফেটে গেছে। বাকি কিন্তু গাড়ি অতটা কোনো কিছু হয়নি। যেহেতু এটা বিএমডাব্লিউ, এর জন্য ওই সেফিস্টের জন্য এয়ার ব্যাগ দুটো এটুকুনি ড্যামেজে ফেটে গেছে। আর এটা কিন্তু পেছনে একটু ড্যামেজ আছে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে নর্মালি আপনার 6 to 7 thousand দিরামের মতো কাজ আছে। ঠিক আছে, তো এই গাড়িটা যদি আমি 10,000 দিরাম দিয়ে কিনে 7,000 খরচাও করি, তাও আমার 17,000 হচ্ছে। মানে 30 থেকে 32 হাজার টাকা কিন্তু আপনি এই গাড়িটা বেচতে পারবেন। তাহলে আপনি ভাবেন মার্জিন কতটা আছে। তো এর মধ্যেও কিন্তু অনেক সিক্রেট আছে। গাড়ি নিলাম, নিয়ে ওটা বানালাম তাহলেই কিন্তু হবে না। গাড়ি নেওয়ার মধ্যেও অনেক কিছু জানতে হয়, আগে শিখতে হয় গাড়ি কিভাবে নেব। যেমন এই গাড়িটা দেখুন, জিপ রুবিকন। এটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই, আপনি দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট নেই। ভিতরেও দেখুন কোনো এয়ার ব্যাগ কোনো খারাপ নেই, সব ঠিক আছে। তো এই গাড়িটা কেন অকশনে আসলো, এই গাড়িটা কেন অকশনে আসলো? এই পেছনেও দেখুন, পেছনে কোনো অ্যাক্সিডেন্ট নেই। এইটা কিন্তু পেছনেও কোনো অ্যাক্সিডেন্ট নেই। আর কেয়ারফুল। আর যদি এই সাইডেও আপনি দেখতে পারবেন, এই সাইডেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই। তো এই গাড়িটা কেন আসলো, এই গাড়িটা কেন অকশনে আসলো? তো আপনাদের দেখাই, এদিকে আসুন। এই সামনেটা আপনি যদি শুধু ভেবে থাকেন যে এই সামনেটা শুধু শুধু লাগলো, তো এটা তো চেঞ্জ করতে বেশি টাকা লাগবে না, তো আমি এটা কিনি। তো এটা আপনার সব থেকে ভুল ধারণা হবে। এটার প্রবলেম কোথায় জানেন? এদিকে আসেন, আমি দেখাই। এটার কিন্তু চেসিস ব্যান্ড হয়ে গেছে। এটার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, চেসিস কিন্তু ব্যান্ড হয়ে গেছে। তো এটা যদি আপনি নেন, আমি একটা বিএমডাব্লিউ দেখেছি যেটা 6 থেকে 7 হাজার টাকার মধ্যে রিপেয়ার হয়ে যাবে। এটা যদি আপনি নেন, তো আপনার 10 to 15 thousand খরচা হবে। কেন জানেন? দুবাইতে চেসিস যেই গাড়ি ব্যান্ড থাকে সেই গাড়ি কিন্তু পাস করানো অনেক সমস্যা হয়। তো খালি এই যে দেখলাম বডি কোনো অ্যাক্সিডেন্ট নেই তাহলেই কিন্তু আপনি নিতে পারবেন না। গাড়ি নেওয়ার মধ্যেও অনেক কোয়ালিটি থাকে, সবকিছু চেক করতে হয়। যেমন এটা চেসিস ব্যান্ড, এটা কিন্তু নিলে আপনি ফাঁসবেন। তো যেমন এটা হচ্ছে শেভারলেটের সিলভারাডো, এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই। তো তাহলেই কি এই গাড়িটা রিপেইন্টেড না? আমরা কিভাবে বুঝবো? তার জন্য আমাদের ইউজ করতে হবে এরকম একটা মেশিন। এটা যদি আমরা এরকম লাগাই, যেমন এটা কিন্তু দেখুন 10.5 মানে কিন্তু এটা রিপেইন্টেড না। এদিকে আসুন, এখানে কিন্তু 11। যদি আপনার 50-র নিচে থাকে তাহলে কিন্তু এটা রিপেইন্টেড না। এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 10।
আপনার এখন গাড়ির নিচে দেখতে হবে গাড়ির নিচে কোনো ড্যামেজ হয়েছে কি না হয়েছে। তো এর জন্য কিন্তু এখানে অপশন দেওয়া আছে, আপনি কিন্তু গাড়ি লিফট করে দেখতে পারবেন যে নিচে কোনো সমস্যা আছে কিনা। এখানে সব রকম সুবিধা দেওয়া আছে। তো আপনার বিডের পরেই কি গাড়ি আপনার নামে হয়ে যাবে? না, এটা একদম ভুল কথা। আপনার বিডিং এর পরে যে কোম্পানিটা এটা চালায় সেটা তারা দেখবে যে এটা তারা এই প্রাইসে দিতে পারবে কিনা, তারপরে কিন্তু সেটা হবে। কারণ এই গাড়িটা যেটা আপনি দেখছেন হুন্ডাই গাড়ি, এটা কিন্তু আমি হাইয়েস্ট বিডার ছিলাম যবে এটা হয়েছিল 27 তারিখ 12 মাসে। আমি কিন্তু এটা 7,000 অব্দি বিডিং করেছিলাম, কিন্তু আমি কিন্তু পাইনি এই গাড়িটা। কারণ ওদের একটা মার্জিন প্রাইস থাকে, সেটা অব্দি না গেলে কিন্তু গাড়ি আপনি পাবেন না। বন্ধুরা আমি তো দেখিয়ে দিলাম আমি কি করি এখানে। তো আমি গাড়িও দেখিয়ে দিলাম, কিভাবে চেক করতে হয় সেটাও দেখালাম। তো মেন প্রবলেমটা আসে প্রথমেই যে কি গাড়ি নেব। দেখুন, গাড়ি তো নিলেই হয় না, গাড়ি নিয়ে ওটাকে সেলও করতে হবে। তো আমি কি গাড়ি নিলে জলদি জলদি সেল হবে, তো এটাও দেখতে হয়, আপনার কাস্টমার কিরকম সেটাও দেখতে হয়। তো সবকিছু দেখে শুনেই কিন্তু গাড়ি নিতে হয়। তো এটাই হচ্ছে আমার কাজ। আর এর মধ্যেও কিন্তু অনেক রিস্ক আছে। অনেক সময় অনেক গাড়ি থাকে যেগুলো আর গভর্নমেন্ট পাস করে না, রোডে চলার জন্য পারমিশন দেয় না, তখন কিন্তু সেই লসটাও নিতে হয় নিজের গাড়ির উপরই। তার মধ্যে অনেক 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 গাড়ি আছে যেগুলো 6 মাস 7 মাস 1 বছর পরে থাকে, সেল হয় না। তো এরকমও অনেক কিছু আছে এর মধ্যে। দেখুন, যেটা থেকে ইনকাম আসবে ওখান থেকে কিন্তু লসও থাকবে। একটা দিক থেকে শুধু ইনকাম আসবে এমন কিছু থাকে না, যেখানে লস সেখানে ইনকাম, এটা কিন্তু থাকবেই। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ইয়েস অর নো? ইয়েস। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? लाइक सब्सक्राइब আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরবর্তী পার্টে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের পার্টে। বাই।